হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে কথা হবে সেই সব ইঞ্জিনিয়ার, কারিগর আর রাজমিস্ত্রিদের নিয়ে যারা কাজ কম কিন্তু কেরামতি বেশি দেখায়। এরা হলো সেই মানুষ যারা হাতে যন্ত্রপাতি নিলেই বলে, আরে ভাই টেনশন নিয়েন না, কাজ হয়ে যাবে। আর পরের মিনিটেই এমন এক আজব জিনিস বানিয়ে দেয় যে দেখার পর আপনি নিজেও ভাববেন এটা বানালো কি। কোথাও ইঞ্জিনিয়ার সাহেবের মাথায় একটু বেশি খেলে যায়, আবার কোথাও মিস্ত্রি সাহেবের জুগার একদম সীমা সারিয়ে যায়। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন দেশি ইঞ্জিনিয়ারিংয়ের সব মজার মুহূর্ত, কারিগরদের অদ্ভুত সব কণ্ডকারখানা আর মিস্ত্রিদের এমন সব কাজ যা দেখে আপনার মনে হবে এরা ইঞ্জিনিয়ার নাকি জাদুকর। তো কোমর বেঁধে নিন, কারণ আজকের ভিডিও আপনাকে হেসে কুটি কুটি করে দেবে। আপনি যদি আমার মতো মনে করেন যে হেলমেট শুধু বাইকে চড়ার জন্য, তবে এই হুঁশিয়ার কারিগরের সাথে দেখা করুন যে কাজ করতে করতেই হেলমেটকে এক নতুন রূপে লঞ্চ করে দিয়েছে আর মশলার গামলার জন্য ভার হেলমেটের ওপরে চাপিয়ে দিয়েছে। হেলমেটও হয়তোবা ভেতর থেকে বলছে, মা আমার শক্তির অপব্যবহার হচ্ছে মা। ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা যখন স্কুলের পেছনে বসে করা হয় তখন এই রকম নবিশ ভার্সনগুলোই ফুটে বের হয়। যে ঠিকাদারি তো নিয়ে নিয়েছে, কিন্তু কাজ যা দেখিয়েছে তা দেখে সে নিজেই এখন চক্কর খাচ্ছে। আরে মালিক, সামান্য ভুল হয়ে গেছে, বড় মিস্টেক হয়ে গেল স্যার। মনে হয় টাইলস কাটার সময় চোখে বোতাম লেগেছিল, তাই টাইলসের পেছনে ডিজাইন করে দিয়েছে আর এখন তাল মেলাতে ব্যস্ত। বারে ভাই মিস্ত্রি, এগুলো কি করেছ? দেখুন, প্রতিবার যে মিস্ত্রির দোষ হয় তা কিন্তু না, অনেক সময় যন্ত্রপাতিও কিন্তু মিস্ত্রিদের বিগড়ে দেয়। এবার এই মহান কারিগর সাহেবকে দেখুন, যিনি মাপ নেওয়ার জন্য এক নয় বরং তিনটি ইঞ্চি টেপের পাশ হারিয়ে বসে আছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, তিনটে টেপই একই মাপ আলাদা আলাদা আসছে। এটা কোথায় ফেসে গেলাম রে ভাই? যদি ইঞ্চি টেপি এমন হয় তবে ঘর ভাড়ি তো তেরা বেঁকা হবেই। কথা তো ঠিক, আজকাল ভারতে এমন সব নমুনা ক্যামেরায় ধরা পড়ছে যে তাদের খুরাফতি বুদ্ধি দেখেও নাসাও খুব বিপদে আছে। এই পণ্ডিত সাহেব টয়লেটে এত রং বেরঙের আলো লাগিয়ে দিয়েছে যে টয়লেট কম ডিস্কো ক্লাব বেশি মনে হচ্ছে। আচ্ছা আরে ভাই, এখানে কাজ সারতে হবে নাকি ডান্স করতে হবে তা আগে বলে দিন। যদি কাজ সারতে সারতে কেউ নাচানাচি শুরু করে দেয় তবে তো পুরো টয়লেটের রঙই বদলে যাবে। যদি আপনার গাড়ির ফ্লোরে ময়লা জমে থাকে তবে এই ভাইয়ের জুগার আপনাকে সাধারণ গাড়ির মালিক থেকে ডিজাইনার ফিল্টারওয়ালা সুপারহিরো বানিয়ে দেবে। ভাই গাড়িতে কার্পেটের ঝামেলায় শেষ করে দিয়েছে, সরাসরি টাইলস লাগিয়ে দিয়েছে যাতে ময়লা হলেই ফিনাইল দিয়ে মুছে দিতে পারে এবং গাড়ি করবে চকচকে ঝকঝকে। ভারতের রাস্তাগুলো এমন যে পাংচারওয়ালাদের বড়লোক বানিয়ে ছাড়বে, এটা বেশ ভালো কথা। রোজ পাংচারের সমস্যায় বিরক্ত হয়ে এই ভদ্রলোক মেকানিকের দোকানে পৌঁছে একদম স্থায়ী সমাধান করে নিলেন। আমেরিকা কি বলতো, আজকে আমরা বলছি তুই কি রে বেটা, একেই বলে পার্মানেন্ট সলিউশন। এখন টায়ার ফেটে যাবে কিন্তু পাংচার হবে না। বাড়ি বানাতে হলে ইঞ্জিনিয়ার ডাকবেন, আর বাড়ির 12টা বাজাতে হলে এই রকম ইঞ্জিনিয়ারদের, কারণ এরা এমন সব খাম্বা বা পিলার বানায় যে ইচ্ছে হলেই লাগাতে পারবেন, না হলে সরিয়ে দেবেন। ভাই এটা বাড়ি না, এটা হলো ইচ্ছাধারী বাড়ি, অর্থাৎ ইচ্ছা মতো ইনস্টল, আবার ইচ্ছা না হলে আনইনস্টল। কম বাজেটে যদি বাড়ি বানানোর ঠিকাদারি পান তবে তা হাতছাড়া করবেন না, বরং এমন বাড়ি বানান যাতে বাড়ির মালিকও ভাবতে বাধ্য হয় কাকে কাজ দিলাম রে ভাই। ভিটামিন সি এর অভাবে এই দেওয়াল ভাই এমন পাতলা ইট লাগিয়েছে যে বাতাসের ঝাপটা দিলেও সহ্য করতে পারবে না। ভালোই হয়েছে যে আমি অন্ধ, আমার ভাই এর চেয়ে ভালো তো পার্লে-জি বিস্কুট খাড়া করে দিয়ে দেয়াল বানিয়ে ফেলতো। ভারতীয়দের প্রতিভা যদি কোথাও আসল রূপ দেখায় তবে সেটা হলো টয়লেটের দেওয়াল, যেখানে এমন সব বিচিত্র ধারার ছাপ থাকে যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে। কিন্তু দেখুন, আজকাল গ্রাফিক ডিজাইনরাও অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এই ওয়াশরুমটাই দেখুন, যেখানে গ্রাফিক ডিজাইনার এমন সব পজিশন বানিয়ে টয়লেট করতে নিষেধ করেছে যে কি আর বলবো। সেজন্যই বলে ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। যদি একজন ভালো ইঞ্জিনিয়ার পান
তবে বাড়ি মহল হয়ে যায়। কিন্তু যদি ইঞ্জিনিয়ারের হিসেব একটুও প্লাস মাইনাস গড়বড় হয়ে যায়, তবে বাড়ির 12টা বাজার থেকে আর কেউ আটকাতে পারবে না। এই কারিগর এমন সিঁড়ি বানিয়েছে যে পুষ্পার ডায়লগও লজ্জায় পড়ে যাবে। একে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে তবে নাম বদলে দেব, ঠিক আছে না? ইঞ্জিনিয়ারিং করা আছে, অন্তত 200 বাড়ি বানিয়েছি, আমাদের পক্ষ থেকে তুই সেরা ভাই। সিঁড়ি দিয়ে যে উঠবে সে ভাববে আমি ওপরে যাচ্ছি নাকি মিশন ইম্পসিবল করছি তা বোঝা যাচ্ছে না। আজ পর্যন্ত আপনারা গাড়ি, দরজা আর অনেক কিছু চাবি দিয়ে খুলতে দেখেছেন, কিন্তু কখনো কি কলকে চাবি দিয়ে খুলতে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, ভারতে এখন এই আবিষ্কারও হয়ে গেছে। যেখানে কলের গলা থেকে পানি বের হওয়ার কথা, সেখানে চাবি ছাড়া এটা কাজই করবে না। কে বানালো এই আজব জিনিস? একেই বলে টেকনোলজি। এবার এই আলট্রা প্রো ম্যাক্স শ্রমিককে দেখুন, যে কাজেও স্টাইল মারতে পিছপা হচ্ছে না। নিজের অস্ত্র এমনভাবে চালাচ্ছে যেন আজ মাটি খুঁড়ে পাতাল লোক পর্যন্ত পৌঁছে যাবে। যদি আপনার গাড়িতে কোনো সমস্যা হয় তবে মেকানিকের কাছে নয়, এই দপ্তরির কাছে যান। কেন? তার জবাব দেবে এই পিচকু যে গাড়ির ফুটোসাটা সিমেন্ট দিয়ে ঠুসে ঠুসে ভরে দিচ্ছে যাতে কম বাজেটে খুঁট ঢাকা পড়ে। মানে ও একদম অন্য লেভেলের বান্দা ছিল। গাড়ি শেষ হয়ে যাক সমস্যা নেই, কিন্তু সিমেন্টের পার্ট একদম নড়চড় হতে হবে না। একেই বলে লং টার্ম ইনভেস্টমেন্ট। এই কবুতরটাকে দেখুন, পরামর্শ দিচ্ছে যে দয়া করে উড়ন্ত তীর নেবেন না, কিন্তু এর এই কথাগুলো তো নিজেই তীরের বিরুদ্ধে ময়দানে দাঁড়িয়ে আছে। আপনি কোথায় ছিলেন জ্ঞানী বাবা? কম বাজেটে কিভাবে বিল্ডিং খাড়া করতে হয় সেই প্রতিভা আপনাদের এই নরবরে বাড়ির কারিগরি দেবে, যে থরথর করে কাঁপায় ইটের ওপরে পুরো বিল্ডিং দাঁড় করিয়ে ফেলেছে। যেটা কখন শুয়ে পড়বে কেউ বলতে পারে না। ও একদম অন্য লেভেলের মানুষ ছিল। আজ পর্যন্ত টয়লেট সিট শুধু কাজ সারার জন্য ব্যবহার করা হতো, কিন্তু বন্ধুরা এখন পাশা উল্টে গেছে। এখন টয়লেট সিট আর টয়লেট সিট নেই, বরং ঝর্ণা বা শাওয়ার হয়ে গেছে। বাহ, কি কারিগর! ভারতের টেকনোলজি না, টেকনোলজি আর রাজত্ব চলে। আর পণ্ডিতরা এমন সব আবিষ্কার করে যে টমাস এডিসনও লজ্জা পেয়ে যাবে। যেমন এই ধুরন্ধররা নিজেদের কাজের উপর চাপ কমাতে আর শরীরকে আরাম দিতে এমন একটা কাঠের তীর ধনুক বানিয়ে ফেলেছে, আর অনবরত মালপত্র উপরে ট্রান্সফার করছে। দুদিন জিমে যাওয়ার পর ছেলেদের শরীর এমনিতেই ফুলে যায়। এই টাকলু আঙ্কেলেরও ফুলে গেছে, আর নিজের বডির জোর দেখানোর জন্য দুটো বালতির ঘাড় ধরে ঝুলতে লাগলেন। কিন্তু বালতি এমন ঝাঁকুনি খেলো যে আঙ্কেলের সব দাদাগিরি বেরিয়ে গেল। আহারে ভাই, আজ পর্যন্ত ট্যাঙ্কের ব্যবহার পানি ভরার জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখানে ট্যাঙ্কের এমন ব্যবহার করা হয়েছে যা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। দাঁড়ান, একটু সবুর করুন। ট্যাঙ্কে হালকা হওয়ার পুরো ব্যবস্থা করে দিয়েছে। লাখ টাকার কাজ হাজারে হয়ে গেল। একেবারে জবরদস্ত প্ল্যানিং। এবার দেখা করুন এই আলট্রা প্রো ম্যাক্স মিস্ত্রির সাথে, যে দেয়াল কাটার সময় ধুলোবালি থেকে বাঁচার জন্য কাটারের নিচে একটা পাইপ লাগিয়ে দিয়েছে, যাতে ধুলো পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যায় আর সে শান্তিতে কাটতে পারে। কি কথা রে বাবা! সত্যি সব মিস্ত্রি আসলে বোকা হয় না, কেউ কেউ এরকম বুদ্ধিমানও হয়। এই বাড়িতেও সব রেকর্ড ভেঙে দিয়েছে। যার ছাদে 4 ফোঁটা পানি পড়তে দেয়াল দিয়ে জল কান্নার মতো বেরিতে শুরু করেছে, আর সুইচ বোর্ডগুলো ঝর্ণা হয়ে গেছে। আরে ভাই, এটা বাড়ি নাকি স্কুলের কাগজের প্রজেক্ট তা তো না দেখলে বোঝাই যাবে না। যখন বাড়ি বানানোর দায়িত্ব পুরোপুরি নবিশদের হাতে দেওয়া হয় তখন ফলাফল এমনই হয়। কারিগর টয়লেট এমনভাবে বানিয়েছে যে বাড়ির একদম সেন্টারে সেটা বিরাজমান। যেদিক দিয়েই যান না কেন টয়লেট দর্শন একদম পাক্কা। এটা তো সমস্যা। এবার এই আজব জিনিসটাও দেখে নিন, যেখানে ওয়াশ বেসিনের মুখ দিয়ে পানি বের হচ্ছে এবং কল খোলারও দরকার নেই, শুধু ক্লাচ টিপুন আর পানিই পানি। গজব হয়ে গেল রে ভাই। বাড়িতে যদি নতুন আমলের পাখা লাগাতে চান তবে একবার এই কারিগরদের সাথে দেখা করবেন,
যে এমন এক আজব জিনিস তৈরি করেছে যে বোঝাই যাচ্ছে না হেলিকপ্টার উড়ছে নাকি পাখা চলছে। ঘরের পাখা হেলিকপ্টারে লাগাস আর হেলিকপ্টারের পাখা এই ঘরে লাগিয়ে দিস। যদি আপনার এ বিষয়ে কিছু জানা থাকে তবে কমেন্টে অবশ্যই জানান। বাড়িতে জায়গা কম হলে আর সিঁড়ি বানানোর রাস্তা না পেলে আপনি এই তীর ধনুক ডিজাইনের সিঁড়ি বানাতে পারেন, যেটাই ওঠা তো দূর, দেখলে হাত পা কেঁপে উঠবে। মানে ও একদম অন্য লেভেলের লোক ছিল। এটা বাড়ি নাকি অ্যাডভেঞ্চার পার্ক তা তো বলা যাচ্ছে না। আর মাঝখান দিয়ে তো একটা বেচারি ফেটেও গেছে। বিহারের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে, কারণ এখানে টিউবওয়েল না সরিয়েই রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসল টুইস্ট হলো টিউবওয়েল আজও সগৌরবে কাজ করছে, কারণ ইঞ্জিনিয়ার সাহেব রাস্তার নিচে পাইপ বসিয়ে টিউবওয়েলকে সাইড কানেক্ট করে দিয়েছেন যাতে পানি আরামসে বের হয়। সেজন্যই তো বলি দেশি ইঞ্জিনিয়ারিংয়ের কোনো তুলনা নেই। আগে বালু ছাকতে 2 জন কর্মীর দরকার হতো, কিন্তু এখন দেখুন একজন কর্মী এই মেশিনের সাহায্যে বালু ছেঁকে ফেলছে। অর্থাৎ সময়েরও সাশ্রয় আর মজুরেরও। ঝর্ণায় গোসল করা যতটা মজার, তা লাগানো ততটাই খরুচে। এই খরচ বাঁচাতে ভারতীয় ইঞ্জিনিয়াররা আগরবাতির আলোতে বসে পড়াশোনা করেছে আর এই সলিড ফর্মুলা বের করেছে। একটু দাঁড়ান, ঝর্ণারও এমন গোসল করা ব্যক্তির সাথে কনফিউজ হয়ে যাবে যে ঝর্ণায় স্নান করছে নাকি পাইপ লিক হয়েছে। এই বোকার সাথে দেখা করুন যে বুদ্ধিমন্দক রেখে কাজ করতে এসেছে। টাইলস বসানোর জন্য এত জোরে লাগাচ্ছে যে নিজেই উল্টে পড়ে গেল। মনে হয় বাড়ির মালিক ঘাড় ধরে বলেছে যান যাক, তবুও টাইলস যেন না ভাঙে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওর কোন অংশটি আপনাদের জন্য সবচেয়ে মজার লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।